الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم وقال تعالى في آية آخر ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার এক মহান হুকুম আদায়ের লক্ষ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে একবার জবানে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলি শান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, শুক্রবার দিন, জুমার দিন, এই দিনটা অনেক ফজিলতের এক দিন। হাদিসে পাকের মধ্যে আছে শুক্রবার দিনকে আল্লাহ তাআলা সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কারণে হাদিসের ভাষায় শুক্রবার দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের সর্দার। শুক্রবার এই দিনটাতে অনেক আমলের কথা বলা হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি যে আমলের কথা আসছে সেটা হলো দুরুদের আমল। শুক্রবার দিন খুব বেশি দুরুদ পড়ার কথা বলা হয়েছে, নবীর প্রতি দুরুদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে যত বেশি দুরুদ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীর পক্ষ থেকে তার জন্য সুপারিশ পাওয়া তত বেশি সহজ হবে, তত বেশি তার জন্য কাছাকাছি আসবে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে শুনিয়েছেন, একজন ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক, সে যখন নবীর প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা নিযুক্ত আছে, সারা পৃথিবী ব্যাপী তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেখানেই যে ব্যক্তি নবীর প্রতি দুরূদ পাঠ করে, এই দুরূদটাকে সাথে সাথে ওই সমস্ত ফেরেশতারা গ্রহণ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় নিয়ে চলে যায়। সেখানে যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, অমুক এলাকা অমুক ব্যক্তির ছেলে অমুক আপনার প্রতি একবার দুরূদ পাঠ করেছে। এইভাবে সব সময় যেখানেই নবীর প্রতি দুরূদ পাঠ করা হয়, এই দুরূদগুলা নবীর কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। তো হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে চিনে ফেলবেন। বলবে, এই আব্দুর রহমান, কোন দিকে যাচ্ছ? এদিকে আসো। লোকটা বড় আশ্চর্য হয়ে যাবে, আমার সাথে তো জীবন দশায় নবীর সাথে কখনো দেখা হয় না। নবী আসছিল সেই 1400 বছর আগে, আমি দুনিয়াতে আসছিলাম নবীর থেকে আরো 1400 বছর পরে। নবীর সাথে আমার সাথে কখনো সাক্ষাৎ হয় নাই, তো নবী কিভাবে আমার নাম জানলো আর আমার নাম ধরে আজকে কিয়ামতের ময়দানে ডাক দিল? তো নবী বলেন, আমি যে তাদেরকে কিয়ামতের ময়দানে এইভাবে ডাক দিব, তারা আমার সাহাবীরা যেভাবে আমার কাছে পরিচিত ছিল, আল্লাহর কিছু বান্দা এরকম থাকবে যারা 1400 বছর 1000 বছর পরে আসা সত্ত্বেও তারা আমার কাছে এরকম পরিচিত হবে। নবী বলেন যে তারা আমার কাছে পরিচিত হবে কিভাবে? ওই যে ফেরেশতারা প্রতিবার দুরূদ পাঠের পরে আমার কাছে গিয়ে বলতো যে শান্তিনগর এলাকার
গ্রিন পিস টাওয়ারে এত তালার অমর বাসিন্দা মোহাম্মদ অমর আপনার প্রতি একবার দুরূদ পাঠ করেছে। তো এই নামটা যখন আমার কাছে ফেরেশতারা বারবার বলতো, এতেই আমার কাছে মনে হয় সে যেন আমার কাছে আমার সাহাবীদের মতো পরিচিত হয়েছে। দুনিয়াবি হাইসিয়ত করবে এরকম। আমরা ইউরোপ আমেরিকা এখনো যাই নাই, মক্কা মদিনায় এখনো যাই নাই, কিন্তু মক্কা মদিনার কথা এত বেশি শোনা হয়েছে, এত বেশি পরিমাণে আমাদের সামনে আলোচনা হয়েছে, মক্কা মদিনার নাম নিলেই মনে হয় যে এটা আমরা দেখে এসেছি, অথচ এখনো যাই নাই। কিন্তু কেন মনে হয় এটাকে আমি চিনি, এটাকে আমি জানি, এটা আমার পরিচিত? ওই যে এর নাম অনেক বেশি শোনা হয়েছে, এর আলোচনা অনেক বেশি আমাদের মধ্যে হয়েছে, এই জন্য এই অবস্থা হয়ে গেছে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, শুক্রবার দিনে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। শুক্রবার দিনকে কোন কোন মুফাসসির, কোন কোন ওলি আউলিয়ার ভাষায় বলা হয় দুরূদের দিন। এই দিনে যত বেশি দুরূদ পাঠ করা যায় তত বেশি বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। আসুন আমরা সকলেই আমাদের সময়টাকে অবহেলায়, অযথা, অনর্থক কাজে ব্যয় না করে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করি। এতে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয়টা সুন্দর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জাজ, বিশেষ করে আসরের নামাজের পরের সময়টা যদি কোনো কাজ না থাকে, বের হয়ে না যাওয়া, এই সময়টা বসে বসে দুরূদ পাঠ করা। আসরের পরের থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা শুক্রবার দিন হাদিসের মধ্যে আসছে দোয়া কবুল হয়। বিশেষ করে কেউ যদি ৮০ বার দুরূদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, হাদিসের মধ্যে আসছে এই দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের ৮০ বছরের গুনাহ খাতা মাফ করে। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা বিশেষ করে শুক্রবার দিন আসরের নামাজের পরে করা। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম আল্লাহ তাআলার ভালোবাসা, মুহাব্বত কি কাজ করলে পাওয়া যায়, কোন কাজে আল্লাহর মাহবুব হওয়া যায়। বিগত জুমায় আমরা শেষ দিকে একটা আমলের কথা বলেছিলাম, কুরআনুল কারীমের তেলাওয়াত। কুরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার মাহবুব হওয়া যায়, প্রিয় হওয়া যায়, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায়। কুরআনুল কারীমের তেলাওয়াত করা আল্লাহ তাআলার সাথে কথা বলার নামান্তর। এটা সরাসরি আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ তাআলার সৃষ্টি না, সরাসরি স্বয়ং রব্বুল ইজ্জত ওয়াল জালালের কথা। এই অনুভূতি নিয়ে, আল্লাহ তাআলার প্রতি এই ভালোবাসা নিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত করা। কুরআনুল কারীমের তেলাওয়াত সাহাবায়ে কেরাম কিভাবে করতেন, নবীগণ কিভাবে করতেন? আমরা তো সময় পাই না কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য, যদিও কখনো বসি 10 মিনিট 20 মিনিট, এরপরে অনীহা ভাব চলে আসে, আর করতে মন চায় না। এর থেকে বেশি সময় আর আমাদের হয় না। অথচ সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ, ওনারা কুরআনুল কারীমের তেলাওয়াত কিভাবে করতেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় এক সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু, উনি বর্ণনা করেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পুরা রাত্র একটা আয়াতের তেলাওয়াত করার মাধ্যমে শেষ করে দিয়েছে। সারা রাত্র শুধু একটা আয়াতই আল্লাহর নবী বারবার তেলাওয়াত করেছেন নামাজের মধ্যে। সাহাবী বলেন, আমি নবীকে দেখেছি রুকুতে গিয়েও এই আয়াত পড়ে, সিজদাতে গিয়েও এই আয়াত পড়ে, দাঁড়িয়েও এই আয়াত পড়ে। এই আয়াত পড়তে পড়তে আর ক্রন্দন করতে করতে নবী সারা রাত কাটিয়ে দিয়েছে। আয়াতটা কি? সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে এই আয়াতটা আছে, ৭৯ নম্বর আয়াত। সূরাতুল মাইদার মধ্যে এই আয়াতটা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেছেন, ওনার ভিতরে ছিল এই ধারণা, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে আযাব দেন, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন, আপনি যদি তাদেরকে জাহান্নামের শাস্তির মধ্যে নিক্ষেপ করেন, তবে তারা আপনার বান্দা। আপনি চাইলে আপনার বান্দাদেরকে শাস্তি দিতে পারেন। আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তাহলে তারা আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে দয়া করে, মায়া করে, আপনি তাদের প্রতি রহম করে আপনি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনি মহাপরাক্রান্ত ক্ষমতাশীল। আপনার দুইটাই আছে, দুইটারই শক্তি আছে। আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন, কোন বান্দার পক্ষে এই শক্তি নাই, কোন বান্দার এই সামর্থ্য নাই যে আপনাকে ওটা প্রশ্ন করবে কেন শাস্তি দিলেন। কোন কায়নাতের মধ্যে কেউ নাই আপনাকে এই কথা বলবে যে তাকে কেন শাস্তি দিলেন। সবাই আপনার বান্দা, আপনি চাইলে সবাইকে শাস্তি দিতে পারেন। আপনার এই শাস্তি দেওয়ার মধ্যে কেউ প্রশ্ন করার মতো নাই। সকলেই আপনার বান্দা, সকলেই আপনার অনুগত। তবে যদি আপনি দয়া করে তাদেরকে মাফ করে দেন, তাহলে আপনি পরাক্রান্ত, আপনি মহা ক্ষমতাবান, মহা শক্তিশালী, দয়াবান। এই আয়াতটা বারবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তেছিলেন। এই আয়াত সারা রাত্র পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছেন। পড়ার পরে যখন ফজর হয়ে গিয়েছে, সকালবেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দুই হাত উঁচু করে দিয়েছেন। দুই হাত উঁচু করে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার উম্মত তো বড় গুনাহগার, বড় নাফরমান, তারা বুঝে না, তারা অন্যায় অপরাধ করে ফেলে। আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আপনাকে কেউ প্রশ্ন করার মতো নাই। আল্লাহ, দয়া করে, মায়া করে আমার উম্মতের প্রতি আপনি দয়া করুন, রহম করুন। সারা রাত্র এই কথা, উম্মতের কথা চিন্তা করে করে নবী এই আয়াত বারবার পাঠ করেছেন। সারা রাত্র কাটিয়ে দিয়েছেন শুধু উম্মতের এই শাস্তির কথা চিন্তা করে। হাদিসের শেষ অংশে আছে, এই কথা
যখন আল্লাহ তাআলার নবী মুহাম্মদ আল্লাহ তাআলার কাছে পেশ করেছে আমার উম্মতের কি হবে, আল্লাহ তাৎক্ষণিকভাবে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল যান আমার মাহবুবকে সুসংবাদ দেন, আমি অচিরেই আমার মাহবুবকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করেছি। নবী আবু যর গিফারিকে বলেন, আমার মাহবুব আমার দোয়া কবুল করেছে, আল্লাহ অচিরেই আমাকে এমন কিছু দান করবেন, এই দানের মাধ্যমে আমি আমার উম্মতের প্রতি সন্তুষ্ট হব। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, কুরআনুল কারীমের তেলাওয়াত বড় গভীর মনোযোগ দিয়ে রাত্রিবেলা দিনের বেলা যখনই সময় পায় একটু চিন্তা করে করে তেলাওয়াত করে। কুরআনুল কারীম তো আল্লাহ তাআলা এমন ভাবে নাযিল করেছেন, এটার প্রতি যদি কোনো ব্যক্তি একবার মনোযোগ দিয়ে ফেলে, কোনো ব্যক্তির ভালোবাসা যদি এটার প্রতি একবার পড়ে যায়, সে আর সারা জীবনে এটার থেকে ছুটে আসতে পারবে না। এর মধ্যে আল্লাহ তাআলা এত মজা দান করেছেন, এত প্রেম এর মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন। এই সাহাবীর ব্যাপারে আসছে, উনি কোন এক রাত্রিতে কুরআনুল কারীমের তেলাওয়াত করছেন নামাজের মধ্যে। নামাজের মধ্যে তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত আসলো, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আম নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি এই ধারণা পোষণ করো, তোমরা কি এই ধারণা রাখো, দুনিয়ার যে মানুষগুলা অন্যায় অপরাধে লিপ্ত, যারা আমার নাফরমান বান্দা, যারা আমার গুনাহগার বান্দা, তাদেরকে যেভাবে আমি মৃত্যু দিব, আমার ঈমানদার আমার ফরমাবরদার বান্দাদেরকেও সেভাবে মৃত্যু দিব। তোমরা কি মনে করো যারা গুনাহগার, যারা অন্যায় অপরাধকারী, তাদেরকে আমি নেককারদের মতো মৃত্যু দান করব, তাদেরকে আমি নেককার বান্দাদের মতো ঈমানদার বান্দাদের মতো জীবন দান করব, এই ধারণা কি তোমরা রাখো? আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, তোমরা কি এই ধারণা পোষণ করো? আল্লাহ বলেন, সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। না, কখনোই না, গুনাহগার পাপিষ্ঠ বান্দা কখনোই ঈমানদার ফরমাবরদার বান্দাদের মতো হবে। তাদেরকে আমি ঈমানদারের মতো মৃত্যু দিব না, তাদেরকে আমি ঈমানদারের মতো মজার জিন্দেগি দুনিয়াতে দিব। আল্লাহ তাআলা এত খারাপ ফায়সালা করেন, যারা ঈমানদার হবে আর যারা গুনাহগার হবে দুইজনকে একরকম ভাবে আল্লাহ তাআলা রাখবেন না। এই কথাটা সাহাবী হযরত আবু দারদা যখন পড়েছেন আর ঠিক থাকতে পারে নাই, নিজের ভিতরে এই ধারণা আসছে, হায় আমি যেন ঈমানদারের কাতারে নাকি গুনাহগারের কাতারে। যদি আমি গুনাহগারের কাতারে চলে যাই, যদি আমি আল্লাহর নাফরমানের কাতারে চলে যাই, তাহলে তো আমার জন্য আখিরাতে শাস্তি আর শাস্তি, আমার মৃত্যু হবে বৎকারদের মতো, আমার দুনিয়ার জীবন হবে অশান্তিময়। হায় আমি যেন বেঈমান, আমি যেন নাফরমানদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। এই কথা বারবার ওনার মনে আসতেছিলেন আর এই আয়াত বারবার পড়তেছিলেন। এভাবে পড়তে পড়তে সারা রাত্র কাটিয়ে দিয়েছে। হায় আফসোস,
আমাদের এই অনুভূতি আসে না। আমাদের এরকম একবারও হয় না যে আমরা কোরআনুল কারীমের একটা সূরা নামাজে বারবার পড়ি, আসে না আমাদের ভিতরে এই অনুভূতি। এক নাম্বার কারণ হলো আমরা তো সেই মহব্বত ভালোবাসা রাখি না। দুই নাম্বার হলো আমরা এগুলোর অর্থ বুঝি। আমি এই জন্য মাঝে মধ্যে যারাই আমার কাছে কোরআন শরীফ পড়ে বা আমার সাথে পরামর্শ করে, আমি তাদেরকে পরামর্শ দিই যে আপনি যেই নামাজে যেই আয়াতগুলো পড়েন, যেই সূরাগুলো পাঠ করেন, কমপক্ষে এই 5টা সূরা 10টা সূরার অর্থ সুন্দরভাবে শিখুন। যদি অর্থটা শিখতে পারেন, তার সারাংশটা কমপক্ষে আপনার জানা থাকে, তাহলে কমপক্ষে সূরা ফাতিহাটা পড়ার পরে আপনার ভিতরে একটা অনুভূতি আসবে, আমি সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে কি চাইলাম, কি বললাম। এটা যদি আসে, তখন আপনার এই নামাজ, আপনার এই ইবাদত, এটার মধ্যে দেখবেন আলাদা একটা মজা অনুভব হচ্ছে, একটা স্বাদ অনুভব হচ্ছে। যেই স্বাদ পেয়ে গেলে আর তাকে ইবাদত থেকে সরানো সম্ভব না। ওলিয়া উলিয়া বুজুর্গানে দিন, ওনাদের এমনই হয়েছে। আল্লাহর ইবাদত করতে গিয়ে ওনারা পাগলের মতো হয়ে গিয়েছে। একবার স্বাদ অনুভব করে ফেলেছে, এরপরে পুরা দুনিয়া, কুল কায়নাতের সবকিছু তারা ছেড়ে দিয়েছে, শুধু আল্লাহর ইবাদতেই মগ্ন রয়েছে। আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই করে না। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার মাহবুব হওয়ার অন্যতম একটা আমল হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। আসুন আমরা সকলেই নিয়ত করি, আমরা আমাদের পিছনের জীবন যেভাবে কাটিয়েছি, সামনের জীবনে আজকের থেকে ওয়াদাবদ্ধ হই, আজকের থেকে এই নিয়ত পাকাপোক্ত করি, সামনের জীবনে আমরা আমাদের কোরআনকে দৃঢ়ভাবে আমাদের জীবনে আমরা আঁকড়ে ধরব, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখব, অর্থ বুঝব। দেখবেন জীবনটা বড় আনন্দময় হয়ে যাবে, ইবাদতে বড় মজা আস্বাদন করবে। মুহতারাম মুআজ্জাজ, এরপরে আল্লাহ তাআলার মাহবুব হওয়ার জন্য আরো অনেক আমল আছে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই ইবাদতের কথা বলতেন যেগুলো করলে আল্লাহ তার বান্দাদের প্রতি ভালোবাসে, তার মাহবুবের প্রতি তার ভালোবাসা আছে, সেই ইবাদতগুলোই করার কথা বলতেন। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে আরেক ইবাদতের কথা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা এই আয়াতের আগের আয়াতেই বলেছেন যে আপনি রাত্রিবেলা রাত্রি জাগরণ করে করে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেন, আর আপনি রাত্রিবেলা জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত পাঠ করেন, কোরআনুল কারীম আপনি পাঠ করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই নফল ইবাদতকে ওয়াজিব করে দেওয়া হয়েছিল, তাহাজ্জুদ নামাজ। আল্লাহ তাআলা কেন এই নফলটাকে ওয়াজিব করে দিলেন? আল্লাহ এই নফল ইবাদতে তার মাহবুবকে দেখতে বড় ভালোবাসে। এই নফল ইবাদতকারীকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহ তাআলার ভালোবাসা পরিপূর্ণরূপে পায়, এজন্য তাকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে নবী আপনি রাত্রি জেগে তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। তাহাজ্জুদ নামাজে আপনি রাত্রি কাটান, এটা আমার কাছে বড় আনন্দের বিষয়। এটা যে ব্যক্তি করবে তার প্রতি আমার ভালোবাসা আসবে। এই জন্য
আল্লাহ তাআলার নৈকট্য ভালোবাসা পাওয়ার আরেকটা ইবাদত হবে নফল বন্দেগী বেশি বেশি করা। ফরজ ইবাদতের দ্বারা কোন ব্যক্তি যদি শুধুমাত্র ফরজ ইবাদত গুলো আদায় করে, ওই ব্যক্তি আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যায়। ফরজটা একটা তার উপরে অত্যাবশ্যক বিধান দেওয়া হয়েছে, এটা তুমি করে ফেলবা, তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির উপযুক্ত হবা। যদি ফরজ লঙ্ঘন করা হয়, এর বিপরীতে আল্লাহ শাস্তি রেখেছে। এটা কেমন যেন একটা নির্দেশের মতো, কেমন যেন একটা চাকরির মতো, যে এটা তোমাকে করতেই হবে, এটা তোমার জন্য বাধ্যতামূলক। কিন্তু এই ফরজ ইবাদতের পরে তুমি যদি আরো কিছু বাড়তি ইবাদত করো, আরো কিছুটা নিজের থেকে উৎসাহিত হয়ে করো, সেটা হবে আমার প্রিয় হওয়ার জন্য তোমার ইবাদত। ফরজ ইবাদত করলে শুধুমাত্র তুমি আমার শাস্তি থেকে মুক্তি পাবে, মুক্ত হয়ে যাবে। তবে তুমি যদি ফরজ ইবাদতের সাথে সাথে আরো কিছু নফল ইবাদত করো, তোমার এই নফল ইবাদত গুলো আমার মাহবুব হইতে সহযোগিতা। আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে তার বান্দাদেরকে কখনো কখনো তার প্রিয় বানিয়ে নেয়। আল্লাহ তাআলা কখনো কখনো তার বান্দাদেরকে এত প্রিয় বানিয়ে নেয়, আল্লাহ তাআলা বলেন কখনো কখনো আমি কোন বান্দার হাত হয়ে যাই। আল্লাহ বলেন কিছু দুনিয়াতে মানুষ এমন আছে যারা এই নফল ইবাদতের দ্বারা, যারা আমার বন্দেগী করার দ্বারা এত বেশি আমার প্রিয় হয়ে যায়, এত বেশি আমার মাহবুব হয়ে যায়, সেই বান্দাদের অঙ্গ প্রত্যঙ্গ যেরকম তার সাথে থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গ যেরকম ভাবে তার জন্য কাজ করে, আমি আল্লাহ তাদের অঙ্গ প্রত্যঙ্গের মতো হয়ে যায়। কেমন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শুনিয়েছেন, হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেছেন এই কথাগুলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তিরা আল্লাহ তাআলার ওলি হয়ে যায়, আল্লাহ তাআলার ওলিকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, আল্লাহ তাআলার মাহবুবকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। ওলিকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহর প্রিয় ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ বলেন তার সাথে আমার সাথে যুদ্ধ, তার সাথে আমার সাথে যুদ্ধ। আল্লাহর ওলিকে যে কষ্ট দেয়, আপনারা কি মনে করেন দুনিয়ার সব মানুষ এক? দুনিয়ার সব মানুষের মর্যাদা এক? না না না, দুনিয়াবি হাইসিয়তে যেরকম একজন মানুষ আরেকজন মানুষের মতো না, আল্লাহর কাছে এমন একজন ব্যক্তির যে যোগ্যতা আছে আরেকজন ব্যক্তির সেই যোগ্যতা নাই। এই যোগ্যতার ফলে সে দুনিয়াতে অনেক কিছু পায়, আখিরাতেও এরকম, আল্লাহর কাছে এরকম। হযরত আবু বকরের মুখের মতো আমার আপনার মুখ না, হযরত উমরের দৃষ্টির মতো আমার আপনার দৃষ্টি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার মতো আমার আপনার কথা না, ওলিয়া উলিয়াদের কথার মতো আমার আপনার কথা না, ওলিয়া উলিয়াদের কাজের মতো আমার আপনার কাজ না। আল্লাহ তাআলা কিছু মানুষকে আলাদা বৈশিষ্ট্য দান করেন, আলাদা মর্যাদা দান করেন, আর সেটা তারা অর্জন করে নফল ইবাদতের দ্বারা। আর এই ওলি আউলিয়া যারা হয়ে যায়, যারা আল্লাহ তাআলার মাহবুব প্রিয় হয়ে যায়, তাদেরকে কখনো কষ্ট দেওয়া যায় না।
তাদেরকে কষ্ট দিলে দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য যেখানেই পাবেন কোনো আল্লাহর ওলি আছে, কোনো হক্কানি আলেম আছে, কোনো বুজুর্গ আছে, কোনো আলেম, কোনো হাফেজ, তাদেরকে ভালোবাসবেন। তাদেরকে ভালোবাসাও আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম। কেন? আল্লাহ তাকে ভালোবাসে। আপনি যদি তাকে ভালোবাসেন, আপনার প্রতিও আল্লাহর ভালোবাসা আসবে। নয়তো তো আল্লাহ তাআলা এই কথা বলতো না যে আমার ওলিকে যে কষ্ট দেয় আমি তার সাথে যুদ্ধ করি। এই কথার বিপরীতে কি আসে? আমার ওলিকে যে ভালোবাসে, আমার প্রিয় ব্যক্তিকে যে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। মুহতারাম মুআজ্জাজ, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশ বলেন, অনেক লম্বা ইবারত। আল্লাহর নবী বলেন, কিছু বান্দা যখন আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওই বান্দাগুলোর হাত এমন হয়ে যায়, ওই বান্দাগুলোর হাত হয়ে যায় আমার হাতের মতো, যেই হাত দিয়ে তারা কাজ করে। ওই বান্দাগুলোর চক্ষু হয়ে যায় আমার চোখের মতো, যেই চোখ দিয়ে তারা দেখে। ওই বান্দাগুলোর কান হয়ে যায় আমার কানের মতো, যেই কান দিয়ে তারা শ্রবণ করে। আল্লাহ তাআলার সেই প্রিয় বান্দাদের পা গুলো হয়ে যায় আমার পায়ের মতো, যেই পা দিয়ে সেই ব্যক্তি চলে। আল্লাহ তাআলা শেষ অংশে বলেন, ওই বান্দারা যখন আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে, আমি আল্লাহ তাদের প্রার্থনাকে ফিরিয়ে দিতে পারি না। আমার হাত হয়ে যায়, আমার চোখ হয়ে যায়, আমার কান হয়ে যায়, অর্থ কি? সে যদি কোনো কিছু আমার কাছে প্রার্থনা করে, এটাকে আমি আর ফিরিয়ে দিই না। নিজেরটা যেরকম নিজে নিজে নেওয়া যায়, তাদের প্রার্থনা আল্লাহর কাছে এমন হয়ে যায়, তারা প্রার্থনা করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয়। তারা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি হয় না। আল্লাহ তাআলা বলেন এরপরে যে এই সমস্ত ঈমানদার ব্যক্তি যারা, এদের জন্য আমি পছন্দ করি তারা দুনিয়ার জীবনে বেশি কষ্ট করবে না, অথচ তারা চায় দুনিয়াতে থাকতে। এই হাদিসের শেষে আসে যে ঈমানদার মুসলমান যারা আল্লাহর প্রিয়, তারা চায় দুনিয়ার জীবনে থাকতে, কিন্তু আল্লাহ তাআলা চায় তাদেরকে দুনিয়ার কষ্ট থেকে মুক্তি দান করতে। এই জন্য দেখবেন অনেক ওলি আউলিয়া, বুজুর্গানে দ্বীন, তাদের হায়াত খুব বেশি দিন দীর্ঘ হয় না। কেন? আল্লাহ তাআলা চায় না তারা দুনিয়ার জীবনে বেশি দিন কষ্ট করে। আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি নিয়ে যায়, আখিরাতে সেই নাজ নিয়ামত তাদের জন্য প্রস্তুত করে রাখে। মুহতারাম মুআজ্জাজ, যে কথা বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার, মাহবুব হওয়ার আরেকটা মাধ্যম হলো নফল ইবাদত। নফল বলতে কি, যে যত বেশি করবে আল্লাহর প্রিয় সে তত বেশি হবে। আমরা তো ফরজ ইবাদত করি, আমরা ফরজ ইবাদত গুলো করি, সাথে সাথে যদি কিছু কিছু নফল ইবাদত অভ্যাস করি, করতে থাকি, বাড়াইতে থাকি, এক সময় আমরা আল্লাহর প্রিয় হয়ে যেতে পারি। এই জন্য চেষ্টা করা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিল, এই সমস্ত নফল নামাজগুলা, প্রত্যেক নামাজের আগে যে সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, সুন্নতে জায়েদা আছে, মুআক্কাদা আছে, এই সবগুলোর প্রতি যথাযথ ইহতিমাম করা। এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমরা আমাদের জীবনের শেষ মুহূর্তে আল্লাহর প্রিয় হয়ে এই দুনিয়া ত্যাগ করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর মাহবুব হিসেবে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।